মানে বডি ওয়েট কমার পরেই প্রবলেমটা অলমোস্ট চলে হ্যাঁ, গেছে। অলমোস্ট চলে গেছে। ভেরি গুড। আর এখন অন্যান্য ডেইলি বেসিস অ্যাক্টিভিটিসে কোনো সমস্যা হচ্ছে না। না না না, ওইটাতে কোনো সমস্যা নেই, স্লিপ ডিস্কের ওই প্রবলেমটা আর নেই। অ্যান্ড বডি ওয়েট এই 70 যাওয়ার পরে এখন কত? এখন আবার 65। এগেন 65, অ্যান্ড সেটা আমাদের টোটাল 3 মাসের মধ্যেই অলমোস্ট আমরা অ্যাচিভ করতে পেরেছি। অ্যান্ড আমরা শুরু করলাম এইবারের প্ল্যানটা 70 থেকে। 70 থেকে, সো দ্যাট মিনস টার্গেট অফ টোটাল অফ 10 কিলো রিডাকশন। ভেরি গুড, সেটা হয়ে যাবে, নো প্রবলেম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BFLL পডকাস্ট। আমি সৌমিক মন্ডল রাজ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ BFLL ওয়েলনেস। আজকের আমাদের এপিসোডের গেস্ট হচ্ছে অনন্যা মন্ডল। ওনার সাথে আমাদের এর আগেও পডকাস্ট হয়েছিল কিছু বছর আগে। সো দ্যাট টাইম উনি যখন নিউট্রিশন প্ল্যান শুরু করেন অ্যালং উইথ থেরাপিউটিক এক্সারসাইজ আমাদের সঙ্গে, ওনার যে সমস্ত প্রবলেমসগুলো ছিল উনি ওভারকাম করে নিয়েছিলেন। বাট ইন বিটুইন কিছু প্রবলেমসের জন্য, ডিস্ট্রাকশনসের জন্য, ইনকনসিস্টেন্সির জন্য ওনার আস্তে আস্তে আবার ওয়েট গেইন শুরু হয়। And because of that, again she restarted the nutrition therapy with us. সেটা নিয়ে আজকের টোটাল এপিসোড। আর এই এপিসোড থেকে যেটা আমরা বুঝতে পারবো যে আমাদের ছোট ছোট কিছু কিছু হ্যাবিটস থাকে, যে হ্যাবিটসগুলো আস্তে আস্তে ফর্ম হতে থাকে, অ্যান্ড ফর্ম হতে থাকার জন্য যেভাবে আমরা ওয়েট গেইন করতে থাকি অথবা বডির মধ্যে যে সমস্ত আস্তে আস্তে চেঞ্জেসগুলো আসতে থাকে, যেটা একটা টাইমের পরে বুঝতে পারা যায় যে কিভাবে সেটা চেঞ্জ আমাকে ফিল করাচ্ছে, সেটা নিয়ে আজকের ওভারঅল ডিসকাশন। আজকের এই ডিসকাশনের মধ্যে থেকে যেটা বোঝা যাবে যে ছোট থেকে ছোট হ্যাবিট, যেরকম উইকেন্ডে মিষ্টি খাওয়া বা আস্তে আস্তে আইসক্রিম খেতে থাকা, এভরি উইকে মনে হচ্ছে যে আমি তো এভরি উইকে একটা দিনই খাই, বাট অ্যাকচুয়ালি সেটাও ওয়েট গেনে কিন্তু কন্ট্রিবিউট করে। সো কিভাবে সেটা করছে অ্যান্ড সেটার জন্য উনি কি কি স্টেপস নিয়েছেন, এগেন উনি নিউট্রিশন থেরাপি আমাদের সঙ্গে শুরু করেছেন, সেটা নিয়ে আজকের এপিসোডটা পুরো দেখুন। খুব ছোট এপিসোড, যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি ভিডিওটাকে শেয়ার করবেন, অ্যাট দ্য সেম টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, কেমন আছো? আর দিস ইজ সামথিং লাইক কত মাস, কত নম্বর মান্থ চলছে আজকে? এটা থার্ড মান্থ, থার্ড প্লাস, থার্ড 3 মান্থ, প্লাস। 3+। আমরা যখন শুরু করেছিলাম ফার্স্ট, তখন কিরকম সিচুয়েশন ছিল বডি ওয়েট, আর এখন কিরকম আছে যদি একটুখানি রিক্যাপ দাও। বডির তখন 70-71 হয়ে গেছিল যখন এবারে স্টার্ট করেছি আবার। 70-71 যখন এবার শুরু হয়েছে। হুম। ওকে। আর একদম প্রথমে কত ছিল যখন আমরা শুরু করেছি? যখন আমরা শুরু করেছিলাম 78 থেকে আমি স্টার্ট করেছিলাম। 78, রাইট। অ্যান্ড সেটা তখন আমাদের 2024 ছিল, হুম। ইফ আই এম নট রং, রাইট? অ্যান্ড তখন আমরা কতদিন কন্টিনিউ করেছিলাম? 3 to তখন 4 6 months? মান্থ, 6 months, 6 মান্থস করেছিলাম। গ্রেট। অ্যান্ড 6 months এ টোটাল কত তারপর রিডিউস করেছিলাম? কি ইউজ করেছিল? কতটা রিডিউস করেছিলাম আমরা তখন 6 months এ? 65 মতন এসেছিল। 65, and তারপরে এগেইন 70। এগেন 70টা হলো ওই লাস্ট সেপ্টেম্বরের পর, তখন ওই আচ্ছা। ইউকে গেলাম তো হুম। তখন থেকে একটুখানি ডায়েটটা আর কি আস্তে আস্তে চেঞ্জ আস্তে হয়ে আস্তে গেছে। একটুখানি চেঞ্জ হয়ে গেছিল। ওকে। দিয়ে তারপরে একটুখানি তখন দেখলাম, নিজেই ফিল করতে পারছিলাম যে বেড়ে যাচ্ছে হুম আবার। হুম হুম হুম। তো বললাম না, আর বেশি দেরি করে লাভ নেই, আবার স্টার্ট করা যায়। তো কারণ নিজে করেও ওই ফাস্টিং যেটা বলেছিলে যে হ্যাঁ, উইকে একদিন ফাস্টিং রাইট। করে বা দুদিন ফাস্টিং করে, ওটা Yes. না, কিছুতে কিছু কাজ হচ্ছিল না সেরকম মানে কি প্রবলেম হচ্ছিল? কারণ দেখো, অলরেডি তুমি 6 মাস নিউট্রিশন করেছিলে, রাইট? হুম। 2024 থেকে। অ্যান্ড আফটার দ্যাট 75 to 78 থেকে আমরা 65 এ 65 কেজি। নেমে গেছিলাম। সো তারপরে ঠিক আছে, তারপরে মেনটেন চেঞ্জেস ছিল হয়েছে। আমার সেপ্টেম্বর অবধি মোটামুটি আমার ভালো মতন মেনটেন ছিল। ওকে। যে তারপর একটুখানি ঢিলা হয়ে মানে গেছিল সেপ্টেম্বর, মানে সেটা লাস্ট ইয়ার সেপ্টেম্বর। লাস্ট ইয়ার, মানে 2025 এর সেপ্টেম্বরে। ওকে। অ্যান্ড চেঞ্জেস বলতে কি কি হলো, মানে কেন এটা গেইন হতে শুরু করলো, কি মনে হয়? মেবি হতে পারে আমার সে অতটা ফলো করতে পারিনি বা একটুখানি ঢিলা ছেড়ে দিয়েছিলাম, সেজন্য হয়তো হতে কারণ পারে। আমার যতটা আমি মনে কার্বস আছে, খুব একটা আমি স্টার্ট করিনি। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে যাচ্ছিলাম। কারণ আমার যতটা মনে আছে, ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট ইন টার্মস অফ শেয়ারিং দ্য পিকচার্স। কারণ যেভাবে তোমার কনসিস্টেন্সি আমি দেখেছি ওভার দ্য মিল পিকচার্স অ্যান্ড অল, যেভাবে তুমি শেয়ার করো। সো কার্বস ইনটেক যদি না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? সেটা এক্সেসিভ ফুড ইনটেক অর লাইক হোয়াট? এক্সেসিভ ফুড আমি খুব একটা খেতে পারি না, আমি নর্মালি ওরকমই হতে পারে, একটু মিষ্টি খাওয়াটা হয়তো হয়ে গেছিল, ওকে। সুইটস ইনটেক হয়ে গেছিল, ওটা ওকে। আমি ভালোবাসি ওকে। অ্যাকচুয়ালি। তো সেটা এখনো কি মেবি চলছে সেটা, না এখন কমপ্লিটলি না স্টপ না, আছে? এখন স্টপ করে দিয়েছি। ওকে। আচ্ছা, ইফ আই ট্রাই টু রিকল, ডায়াবেটিসের একটা ইস্যু ছিল,
হাইপারটেনশন আর ডায়াবেটিস 2024? হাইপারটেনশনটা তো এখন কমপ্লিটলি মানে ডায়েট লাস্ট টাইম স্টার্ট করার পর থেকে আমাদের নর্মালে এসছে, তো এখন আমি নর্মালেই আছি, কমপ্লিটলি নর্মাল, কমপ্লিটলি নর্মাল। কোনো মেডিকেশন দরকার হয় না হাইপারটেনশন? মেডিকেশন আমাকে দিয়ে রেখেছে, আমি বলেছিলাম ডক্টরকে, আমি যাকে ওখানে কনসাল্ট করি, তো ওকে, উনি 2.5 mg একটা লাইট দিয়ে বলেন না ওটা কন্টিনিউ করো। আচ্ছা। এখন কিরকম থাকে নর্মালি? নর্মালি 120, 125, ফ্যান্টাস্টিক। মানে আর নিচেরটা 670, 75। আর 2024 এ বিফোর ডায়েট কিরকম ছিল আমাদের? বিফোর ডায়েট আমার কিছুতেই কমতো না, মানে মেডিসিন নেওয়ার পরেও 140 ওপরেরটা থাকতো, নিচেরটা নর্মাল থাকতো, 80, 85 মতন থাকতো। ওকে, এন্ড সেটা এখন কমপ্লিটলি রিভার্সড, স্টিল 2.5 mg 3 mg এরকম একটা 2.5 mg এটা আমার স্টিল চলছে, চলছে ডোসেজ। একটা ওকে, লাইট ডোজের। অ্যান্ড বডি ওয়েট এই 70 যাওয়ার পরে এখন কত? এখন আবার 65। এগেন 65, এন্ড সেটা আমাদের টোটাল 3 মাসের মধ্যেই অলমোস্ট আমরা অ্যাচিভ করতে পেরেছি। ফাস্টিং কিরকম চলছে? ফাস্টিং জাস্ট স্টার্ট হয়েছে, বলতে 2-3টে করলাম, হুম 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 তো এই রিসেন্টটা করার পর একটু ডিজিনেস লাগছে আমার। হুম। আমি জানি না, আমার বিপিটা চেক করা হয়নি, তারপরেই ট্রাভেল করলাম। ওকে, এখন কেমন আছো? তো মানে এখন আজকে কি কিছু আজকে আমি আবার ফাস্টিং করেছি, কারণ আমার অ্যাকচুয়ালি করার কথা সানডে, কিন্তু ওকে, সানডে একটু বেরোনোর আছে, তো খাওয়া দাওয়া হবে শিফট বাইরে, একটু শিফট করেছি। রাইট? সো একটা জিনিস, তো একটু ডিজিনেস আমার লাগছে লাস্ট 2 দিন হ্যাঁ, থেকে, আমি জানি না, ট্রাভেলও করলাম তারপর। কারণ যখন তুমি দুবাই থেকে ট্রাভেল করেছো ইন্ডিয়াতে, দ্যাট টাইম কোনো অসুবিধা হয়েছে থ্রু আউট দ্য জার্নি? থ্রু আপ দ্য, তখন আমার একটু ডিজিনেস লাগছিল। আচ্ছা, ওকে, অ্যান্ড ইলেকট্রোলাইটস কনজিউম হ্যাঁ, করেছো? একটু তারপরে রেস্ট বিজনেস করছি। ছিল? ওকে, একটু ছিল। তাহলে প্রেশারটা একবার চেক করে দেখে নিতে হবে। হুম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে হোয়াট ডু থিঙ্ক, কারণ আমি একটা জিনিস যেটা চেঞ্জ তোমার মধ্যে দেখতে পাচ্ছি লাস্ট টাইম আর এখন, মানে ডে বাই ডে ইওর এজ ইজ ডিক্রিজিং, বয়স কমছে। হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট ইট? ইজ ইট বিকজ অফ ডায়েট অর ইজ ইট বিকজ অফ দ্য ক্লাইমেট, ইজ ইট বিকজ অফ হোয়াট? অফকোর্স বিকজ অফ ডায়েট। ক্লাইমেট তো আমি এই ক্লাইমেটে আমি 10-11 ইয়ার্স আমি আছি, ওইখানের যে ক্লাইমেট সেই ক্লাইমেটে, ওকে, তো ডায়েট তো অবভিয়াসলি কিছু তো কারণ ইম্প্যাক্ট ফেলেই। রাইট, বিকজ আই ক্যান সি ইট। কারণ আমরা ফার্স্ট আমাদের কাছে আছে সেই ভিডিও ফুটেজও আছে 2024-এ, অ্যান্ড এখন মানে ডেফিনেটলি ইউ হ্যাভ রিডিউসড ফেস সাইজ, বডি ওভারঅল এভরিথিং ইজ ট্রান্সফর্মড। At the same time, your skin, your glow, your age, everything is completely looking like you are reversing, right? So I feel like একটা জিনিস, মিষ্টিটা ছাড়া ওভারঅল ডায়েটের মধ্যে as such কিছু চেঞ্জেস হয়নি। না না না, মানে ওই সুইট টুথ হওয়ার কারণে একটুখানি প্রবলেম আর কি, আর কিছু না। ওকে, সো ডায়াবেটিসের কোনো প্রবলেম তো আমাদের নেই? না, ফাস্টিংটা একটু বেশি আসে বলে আমার আবার ইয়ে করা, লাস্ট টাইম করেছিলাম ওই HbA1c, তো ওকে, ওইটা আমার 5.3 এসছে। আচ্ছা, HbA1c 5.3 আছে, ইয়েস। দ্যাটস ভেরি গুড, নো প্রবলেম ইন দ্যাট। ফাইন, এখন কি মনে হচ্ছে, কি টার্গেট, বডি ওয়েট কোথায় কি নামবে এবার? 60 অব্দি গেলে ভালো হয়, বেটার হয় আর কি। আর এক্সারসাইজের টাইম হচ্ছে ওখানে? এক্সারসাইজ তো হয় না, বাট ওয়াকিংটা আমি ডেলি করি। ওকে, ওয়াকিং এভরিডে আছে, ভেরি গুড। এটা আমি 5 ডেজ আ উইক তো আমি তাও কত মিনিট থাকছে ওয়াকিং আমাদের? 50 মিনিটস করি। 50 মিনিটস, দ্যাটস Yes. গ্রেট। এনি স্পেসিফিক অ্যাপ্লিকেশন যেটা ট্র্যাক করো যে কত কিলোমিটার করছো? হ্যাঁ, আমার ইয়েতে আই ওয়াচে আমি করি। ও ভেরি গুড, ফ্যান্টাস্টিক। তাও কত কিলোমিটার এভরিডে থাকে? মোটামুটি অ্যারাউন্ড 5 কিলোমিটার ডেইলি। 5 কিলোমিটার ডেইলি, নট ব্যাড। জগিংটা করতে পারি না, আমার ফ্যাসাইটিস এর প্রবলেম আছে, তো ওইটা ইনক্রিজ এখনো প্রবলেম করছে, ফ্যাসিলিটিসের প্রবলেম? প্রবলেম হলো মাঝখানে, আবার ইনক্রিজ করে গেল, তো আচ্ছা। ডক্টর আবার বললো ইনজেকশন দেবো, তো আমি বললাম না, আমি ইনজেকশন আমি দেবো না। হুম হুম হুম। তো তখন উনি বলেন যে জগিং টগিং করছেন কি, তাহলে ওটা বন্ধ করুন। আমি বললাম, ঠিক ওকে, আছে। আচ্ছা, আমাদের স্পাইনে একটা প্রবলেম ছিল হ্যাঁ, আপনার, মনে স্লিপ আছে? ডিস্কের প্রবলেম। এক্স্যাক্টলি। তো সেই এখন সেই বিষয়টা কিরকম আছে? স্লিপ ডিস্কের ওই প্রবলেমটা নেই এখন আর, হুম হুম। যেটা সেই সারাক্ষণ পেন হতো সেইটা নেই। মানে বডি ওয়েট কমার পরেই প্রবলেমটা অলমোস্ট চলে হ্যাঁ, গেছে। অলমোস্ট চলে গেছে। ভেরি গুড। আর এখন অন্যান্য ডেইলি বেসিস অ্যাক্টিভিটিসে কোনো সমস্যা হচ্ছে না? না না না, ওইটাতে কোনো সমস্যা নেই, স্লিপ ডিস্কের ওই প্রবলেমটা আর নেই। তবে Very এখন একটু টেলবোনে একটু প্রবলেম হচ্ছে, জানি না, কিছুদিন রিসেন্টলি হচ্ছে এটা। আচ্ছা, সেটা কি মানে বেশিক্ষণ বসে থাকার বেশিক্ষণ পরে? বসে থাকলে একটুখানি আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, সেটা হতে পারে যেহেতু একটা ইমপ্রেশন ছিল হুম, ডিস্ক বালজের, হুম। সেটা থেকে কিছুটা হলেও হয়তো, নেভার নো। কারণ অনেকক্ষণ বসে থাকলে না আমার প্রবলেম হচ্ছে, চাই আমি মানে নরম জায়গাতেই বসি বা হার্ড জায়গাতে, তো বসলে একটু পরেই প্রবলেম হচ্ছে, বাট আচ্ছা, অনেকক্ষণ এক জায়গাতে বসলে ট্রিগার করছে। ট্রিগার করছে ও। আচ্ছা, তারপরে কোনো এমআরআই করা হয়েছিল আর? না, আর কিছু সেই করি। 2024 হুম। যেটা হয়েছিল। ওকে, ভেরি গুড, ঠিক আছে, ফ্যান্টাস্টিক। সো আমাদের অ্যাট প্রেজেন্ট যে নিউট্রিশন প্ল্যান চলছে, লেটস কিপ আ টার্গেট অফ 60 কিলো,
অ্যান্ড আমরা শুরু করলাম এইবারের প্ল্যানটা 70 থেকে 70 থেকে। 70 থেকে, সো দ্যাট মিনস টার্গেট অফ টোটাল অফ 10 কিলো রিডাকশন। ভেরি গুড, সেটা হয়ে যাবে, নো প্রবলেম। একটা জিনিস সেটা হচ্ছে যে স্ট্রেংথ ট্রেনিং পার্টটা যদি অ্যাড করা যায় কোনোভাবে, যে যেখানে এক্সারসাইজ করছো, দ্যাট উইল গিভ ইউ মোর বেনিফিট। সেটা জানি, কিন্তু হয়ে উঠছে না, মানে ওখানে একটুখানি দূরেও যেতে হয়, তো তো এখন এত ওখানে ওয়েদারটা হার্শ ওয়েদার, তো ওকে ওকে, পসিবল হচ্ছে না। গুড গুড গুড, ঠিক আছে। ইচ্ছা তো আমার খুবই করে, বাট ইচ্ছা থাকলেও আমার কাছে মানে সেই ইয়েটা ঠিক বাট হয়ে একটা উঠছে জিনিস যে না। তুমি যে এভরিডে 5 ডেজ আ উইক হাঁটছো, দ্যাট ইজ আ ভেরি গুড থিং, বিকজ কারণ ওইটা আমি ছাড়ি না, মানে এখন মেয়ে ছুটি পড়ে গেছে, তাও আমার ইচ্ছা করে না, সবসময় ইচ্ছা করে না সকালে উঠতে, তাও আমি অ্যালার্ম দিয়ে উঠে আমি গ্রেট, জোর করে নিজেকে পুশ করে আমি যাই। ফ্যান্টাস্টিক। ঠিক আছে, নিউট্রিশন চালাতে থাকো, বিকজ যেভাবে তুমি পিকচার্স গুলো দাও অনেকেই তারিফ করে সেটার, যে অত সুন্দরভাবে আমি নিতে পারবো না যেভাবে অন্যরা দেয়। সো বেসিক্যালি দ্য ওয়ে ইউ প্রেজেন্ট, মানে সেটা এভরিডে কিভাবে মেনটেন করো, এটা কনসিস্টেন্সির পিছনে সিক্রেটটা কি, যে এত সুন্দরভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করো? কিছু না, আমার একটু দেখতে সুন্দর না হলে আমার নিজেরই ভালো লাগে না, যে প্রেজেন্টেবল না হলে আমি অন্যকে দেখাবো, যেটা মানে নিজেরও আমার ভালো লাগবে না, আমি অন্যকেই বা কিভাবে দেখাবো। বিকজ এত সুন্দরভাবে ইয়োগার্ট, ঠিক আছে, এইভাবে চিকেন কাবাব অ্যান্ড অল, অমলেট অ্যান্ড অল, ডিম সানি সাইড আপ, এভরিথিং ইজ প্রপারলি মেনটেন, ওয়েল মেনটেন্ড। সো এতগুলো যে মানে ডিম আমার ওটা একটা খাচ্ছো, আমার ইয়ে হয়ে গেছে, মানে যে ওটা করতেই রিলিজিয়াসলি হবে। আমি ওটা, আমি আগে ফটো তুলি, আমি পাঠাই, তারপরে আমি খাওয়া স্টার্ট করি, ভেরি এটা আমার ডেইলিকার রুটিন হয়ে ওয়ার্শিপিং, গেছে। মানে নিজেকে তুমি এটাকে এইভাবে তৈরি করে ফেলেছো, ট্রেন করে ফেলেছো। এই যে এত দিন ধরে যে তুমি এতগুলো ডিম খাচ্ছো ওভারঅল, হুম, হুম। যেটা মানুষের একটা কনসেপ্ট থাকে যে না, এটা আমার হাইপারটেনশনকে আরো ট্রিগার করে দেবে, ব্লাড প্রেশার হুম, বেড়ে হুম, যাবে, গ্যাস ফর্ম হয়ে যাবে। হ্যাভ ইউ এভার ফেল্ট এনিথিং লাইক দিস? না, আমি সেরকম কিছু ফিল করিনি কোনোদিন। কারণ এর আগেও আমরা এটা নিয়ে ডিসকাশন হুম, হুম। করেছিলাম যে তোমার লিপিড প্রোফাইলের না, মধ্যে হয়তো ইমপ্রুভমেন্ট। যতটা পরিমাণে আমাকে খেতে বলে আমি ততটা আমি হয়তো নিতে পারি না, কারণ অনেক বেশি হয়ে যায়, আমি অতটা আমার খেতে পারি না, তো আমি একটুখানি এটাকে রিডিউস করে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ জেনারেলি সবার একটা টেন্ডেন্সি থাকে, থিঙ্কিং থাকে যে ডায়েট মানে হচ্ছে কম কম খাওয়া। বাট তোমার ক্ষেত্রে যেটা তুমি বলছো যে মানে এতটাই থাকে, যতটা এট এ টাইম আমাকে খেতে বলা হয়, আমি অতটা আমার পক্ষে পসিবল হয় না খাওয়া, তো গ্রেট, তো আমি ইয়েটাকে রিডিউস করেই খাই। রিডিউস করে। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। তো আমাদের অ্যাট প্রেজেন্ট হাইপার টেনশন দ্যাট মিনস কমপ্লিটলি আন্ডার কন্ট্রোল। বেটার হতো যদি সেই ডোসেসটা বন্ধ হয়ে যেত, যে হ্যাঁ, মেডিকেশনটা কিন্তু আছে। ডাক্তার কিছুদিন বন্ধ করতে দিচ্ছেন না, তো ঠিক আছে। ডক্টর তো মানে তোমাকে তো দেখছে যে হ্যাঁ, কিভাবে তুমি আছো, রাইট? কি বলেন সেটা নিয়ে? কিছু না, হাসে, বলে ডায়েট করছে, বলে হ্যাঁ গ্রেট ঠিক গ্রেট, আছে, উনি বললেন ওটা চালিয়ে যাও, তো ভেরি গুড। এবার এখানে কতদিন আছো আর? এখানে এই 19th আবার ব্যাক। 19 অব্দি আছো, ফ্যান্টাস্টিক, ঠিক আছে, ফাইন। তাহলে 60 কিলো টার্গেট রেখে আমরা এগোচ্ছি আবার। ফাইন, এন্ড দ্যাট ইউ উইল এখন ডেফিনেটলি এই কদিন অ্যাচিভ। যেখানে আছে একটুখানি হয়তো খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া একটুখানি একটা জিনিস, উল্টো পাল্টা হবে। খাওয়া দাওয়া যদি হয়ও, জাস্ট ট্রাই টু মেক শিওর ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু বেশি রাখো ওকে। অটোমেটিক্যালি, তাহলে সেই যে এক্সেসিভ যে এনার্জি ইনটেকটা হচ্ছে, দ্যাট ইউ ক্যান টেক কেয়ার অফ ইজিলি। আদারওয়াইজ সেটাও স্টোর হতে থাকবে। ওকে। ঠিক আছে, সেইটা একটা জিনিস তোমাকে মেনটেন করতে হবে। ফ্যান্টাস্টিক, ইউ আর লুকিং রিয়েলি গ্রেট। ডে বাই ডে এজ কমাচ্ছ, থ্যাংক ইউ। ডায়েট করতে থাকো, হাইপারটেনশন রিভার্স, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন, যে থ্যাংক ইউ। এইভাবে এসে টাইমটাকে বার করে তুমি ঠিক ডিসাইড করলে যে না, যে আসবো ইন্ডিয়াতে, একবার দেখা করবোই। হ্যাঁ, মানে দূর থেকে করছি, একটু সামনাসামনি একটু কথা বলতে পারলে তাহলে আমার একটু ভালো লাগে আর কি। নিজের যেটুকুনি ডাউট থাকে সেটা না না, ক্লিয়ার হয়ে যায়। এভরিথিং ইজ গোয়িং কমপ্লিটলি ফাইন, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ। এপিসোডটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি সত্যি কিছু শিখে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিডিওটাকে শেয়ার করুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা দরকার আছে। কারণ আমরা বিএফএলএল এ কমিউনিটিতে বা পুরো ওভারঅল পেশেন্ট বেসটার সঙ্গে যে কাজ করছি, আর যেভাবে আমরা কাজটা করছি, যেভাবে আমরা এডুকেশনটাকে স্প্রেড করার চেষ্টা করছি, সেটার জন্য আপনাদের সহযোগিতা দরকার, খুবই দরকার, খুবই প্রয়োজন। যার কারণে আশা করছি কামিং এপিসোডসগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আর এই ভিডিওটাকে ডেফিনেটলি আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।